ওকে। সো আগের স্লাইডে যেটা বলছিলাম যে ডেটাবেস এবং ডেটা ওয়্যারহাউসটা আসলে কি, মানে আমাদের ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে। দেখেন, আমরা হচ্ছে আমাদের সবার কাছে মোটামুটি এনআইডি কার্ড আছে, তাই না? তো এনআইডি কার্ডে বেসিক্যালি কি থাকে, আমাদের নাম থাকে, আমাদের মায়ের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইনফরমেশন গুলো। তো এই ইনফরমেশন গুলো তো কোনো একটা জায়গাতে স্টোর করা হয়, তাই না? তো এরকম একটা কোনো কম্পিউটার সিস্টেম যেখানে আমাদের এই বিভিন্ন টাইপস অফ ডাটা স্টোর করা হয়, যেসব ট্র্যাডিশনাল ডাটাগুলোকে, এই ডাটাটা আসলে সিম্পলি বলা হয় ডাটাবেস। ঠিক আছে, এবং বিভিন্ন কালেকশন অফ ডাটা এখানে স্টোর করা হয়। এই ডাটাবেসটা আসলে এভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে আমরা ইজিলি ডাটাটাকে স্টোর করতে পারি। আমাদের যখন দরকার হয় আমরা ডাটাটাকে ওখান থেকে রিট্রিভ করে আনতে পারি। এবং কোনো ধরনের ডাটা যদি আমাদের কোনো চেঞ্জেস দরকার হয়, কোনো মডিফিকেশন দরকার হয়, লেটস আপনারা এনআইডি কার্ডের কথা চিন্তা করেন, আপনাদের যদি এনআইডি কার্ডে কোনো ভুল থাকে, এনআইডি কার্ড আপনারা কারেকশন করতে চান, তখন আসলে বেসিক্যালি কি হয়, ওই ডাটাবেজেই আপনার ইনফরমেশন গুলো আপডেট করে। ঠিক আছে। তো এই ধরনের আহ, কাজগুলো আসলে ডাটাবেজে করা হয়। তো ডাটাবেজে কিছু কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মধ্যে হচ্ছে ডাটা স্টোরেজটা, ডাটা কিভাবে থাকে ডাটাবেজে। ডাটাবেজে আসলে ডাটাগুলো বিভিন্ন টেবিলস আকারে থাকে। টেবিলের মধ্যে আবার রো কলাম থাকে। আপনি যদি একটা স্প্রেডশিটের কথা চিন্তা করেন, একটা এক্সেলে আপনার বিভিন্ন শিট তৈরি করা হয়, তাই না? তো আপনি শিটটাকে যদি মনে করেন একটা টেবিল, তো এই টেবিলের মধ্যে আপনার রোজ থাকে, কলামস থাকে, রেকর্ডস থাকে। ঠিক আছে, এই রেকর্ডস গুলো কলাম এবং রো এভাবে ভাগ করা থাকে। এভাবে খুব ইজিলি একটা অর্গানাইজ এবং স্ট্রাকচার ওয়েতে ডাটাটা স্টোর করা হয় হচ্ছে টেবিলের মধ্যে, ইনসাইড ডাটাবেস। এরকম হাজার হাজার টেবিলস থাকে। হ্যাঁ, এটা একটা বিশাল কাজ। কাইন্ডলি একটু কেউ যদি মিট করতেন। ওকে। নেক্সট হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে আসলে আমরা যে ডাটাবেসে স্টোর করতেছি, সেই ডাটাটা আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, একটা ডাটাটা যতদিন ধরে আসলে ডাটাবেসে স্টোর করা হচ্ছে, ডাটা যেন অ্যাকুরেসি এবং তার কনসিস্টেন্সি যেন মেনটেন করা হয়। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। স্কেলেবিলিটি, এই টার্মটা আপনারা এই ফার্দার লেকচার গুলোতে খুবই শুনবেন, আমি এটা পরে ডিসক্রাইব করতেছি স্কেলেবিলিটি কি। তো স্কেলেবিলিটি হচ্ছে আসলে যখন ডাটাবেসে ডাটার ভলিউম বাড়তে থাকে, অবশ্যই ডাটাবেজে তো ডাটা অ্যাড হতে থাকে, তাই না? তো ডাটা যখন অ্যাড হতে থাকে পারে, এবং সাথে সাথে বিভিন্ন ইউজার্স, আজকে দেখা যাচ্ছে 10 জন ইউজার ডাটাবেজ ইউজ করতেছে, সামনে 1 মাস পরে আরো 2 জন ইউজার অ্যাড হলো। তো এইভাবে ইউজার ডাটা যে অ্যাড হচ্ছে, এটার জন্য ডাটাবেজ হ্যান্ডেল করতে পারে, এটার ক্যাপাবিলিটির জন্য ডাটাবেজে থাকে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিকিউরিটি। আমার একটা ডাটাবেজের জন্য আনঅথরাইজড অ্যাক্সেস যেন কেউ করতে না পারে, বাইরে থেকে কেউ যেন, কোম্পানির বাইরে থেকে কেউ যেন ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে না পারে, এটাকে ইনশিওর করা টাও হচ্ছে ডাটাবেস এটা ইনশিওর করে। বিভিন্ন রকম তার মেকানিজম, বিভিন্ন তার অ্যালগোরিদমস বা বিভিন্ন ওয়ে আছে এটা সিকিউরিটি মানে আই মিন সিকিউরিটিটা প্রিভেন্ট করার জন্য, মানে আনঅথরাইজড অ্যাক্সেসটা প্রিভেন্ট করার জন্য। এখন ডেটাবেস হচ্ছে আসলে ভ্যারাইটিস রকম ডেটাবেসও আছে। আহ, যেটা হচ্ছে আরডিবিএমএস, যেটাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। আরডিবিএমএস হচ্ছে আপনার আহ, যেটা এসকিউএল, যেটা আপনার হয়তো শুনে থাকবেন, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আসলে এই রিলেশনাল ডাটাবেস কে ডাটা স্টোর করা থেকে শুরু করে ডাটা ফেচ করা, ডাটা মডিফাই করা, ডাটা ডিলিট করা, এরকম কাজগুলো আসলে এসকিউএল এর থ্রুতে করা হয়। এবং ডাটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এসকিউএলটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা ফার্দার স্লাইড এগুলো ডিসকাস করবো। ভ্যারাইটাস ডিফারেন্ট টাইপস অফ ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস বর্তমানে এখন মার্কেটে আছে, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, এগুলো আপনার হয়তো শুনে থাকবেন নামগুলা। তারপরে আছে নো এসকিউএল। নো এসকিউএল মানে কি, নট অনলি এসকিউএল আসলে। তো এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড এবং লার্জ স্কেল যেগুলো ডাটা থাকে, এগুলো মেনটেন করার জন্য আসলে নো এসকিউএল ডাটাবেস ইউজ করা হয়। এগুলো হতে পারে মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা। ইন মেমোরি ডাটাবেস হচ্ছে মেমোরিতে হচ্ছে ডাটা স্টোর করা হয়, যেহেতু মেমোরি থাকে, সো এটা খুব ফাস্ট ডাটা রিট্রিভ করা যায় এখান থেকে। রেডিস হচ্ছে ওয়ান অফ দেম। ডিস্ট্রিবিউটেড ডাটা হচ্ছে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন সার্ভারে, বিভিন্ন নোডে এই ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। এবং এটা থেকে আসলে ডাটা রিট্রিভালটা অনেক ফাস্টার হয়। এগুলো এক্সাম্পল হতে পারে যেমন অ্যাপাচি, ক্যাসান্ড্রা, ডায়নামোডিবি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, ডাটা ওয়্যারহাউস, আমরা যেটা প্রিভিয়াস স্লাইডে বলছিলাম, ডাটা ওয়্যারহাউসটা আসলে কি, ওয়্যারহাউসটা বেসিক্যালি কি, ওয়্যারহাউসটা হচ্ছে গুদাম, তাই না? আপনারা যদি এমনি কোনো প্রোডাক্ট সম্পর্কে চিন্তা করেন, এখানে আপনার কোনো
কোম্পানি, বিভিন্ন রকম প্রোডাক্টস থাকতে পারে। আপনার কি হয়, একটা গুদামে ডাটাগুলো রাখা হয়, তারপর হচ্ছে এই ডাটাগুলো থেকে বিভিন্ন আপনার যেতে পারে কোনো রিটেল শপেও যেতে পারে, বা কোনো আদার্স অন্য কোনো ডাইরেক্ট কাস্টমার কাছে যেতে পারে, তাই না? তো ডাটা ব্যবস্থা আসলে কাইন্ড অফ এরকম, যে যেখানে হচ্ছে একটা সেন্ট্রাল রিপোজিটরি, যেখানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডাটা আসবে, এবং আমরা একটা সেন্ট্রাল একটা জায়গাতে ডাটাগুলোকে স্টোর করে রাখবো। এটা আসলে ডাটা ওয়্যারহাউস। এবং ডাটা ওয়্যারহাউসটা কেন লাগতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডাটা ওয়্যারহাউসটা আসলে লাগতেছে হচ্ছে আমাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, মানে লেটস সে বিভিন্ন রিপোর্টিং, বিভিন্ন অ্যানালাইসিস, এই যে মেশিন লার্নিং, বিভিন্ন রকম আপনারা ফার্দার একটা ডাটা সোর্স সিস্টেম থেকে আনার পর ফার্দার তাকে বিভিন্নভাবে প্রসেস করার পর বিভিন্ন রিপোর্টিং বা অ্যানালিসিস যে করা হয়, এটাকে এনাবল করার জন্য আসলে ডাটা ওয়ার্সটা দরকার। তো কি ক্যারেক্টারিস্টিক্স আছে একটা ডাটা ওয়ারের? এটা হচ্ছে সেন্ট্রাল স্টোরেজ, আমাদের বিভিন্ন সোর্স থেকে ডাটা আসতে পারে এবং বিভিন্ন সোর্স থেকে ডাটা এসে একটা সেন্ট্রাল একটা জায়গাতে থাকে। ডাটা ওয়ারেজ আসলে বেসিক্যালি ডিলস উইথ হিস্টোরিক্যাল ডাটা, এটাকে বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস, যে let's say আমার পাস্ট ডাটা কিরকম ছিল আর এখনকার ডাটা কিরকম আছে, আমি একটু কম্পেয়ার করে দেখি। তো এই জন্য হিস্টোরিক্যাল ডাটাকে এখানে স্টোর করা হয়। এটা আসলে কুইরি স্ট্রাকচার এমন করা যাতে ফাস্টার কুইরি এখানে এক্সিকিউশন করা যায়। দেন হচ্ছে এখানে প্রিভিয়াসলি আমি বলছিলাম যে ডাটা সোর্স এখানে ইন্টিগ্রেট করা হয় ডাটা ওয়ারেসে। সো এই ডাটাটা আসতে পারে বিভিন্ন সোর্স থেকে, যেমন আপনার এই যে বিভিন্ন ডাটাবেসের কথা আমরা বলতেছিলাম, মাইএসকিউএল, ওরাকেল, পোস্টগ্রেসকিউএল, এরকম বিভিন্ন ডাটাবেস থেকে আসতে পারে। ফ্ল্যাট ফাইলস মিনস হচ্ছে আপনার আমরা যে বিভিন্ন ডট টিএক্সটি ফাইল দেখি, ডট সিএসভি ফাইল দেখি, এরকম বিভিন্ন ফ্ল্যাট ফাইল থেকে আসতে পারে। আবার বিভিন্ন এক্সটার্নাল ডাটা স্ট্রিম, লেটস বিগ ডাটা থেকেও আপনার ডাটা ওয়ারেজে ডাটা আসতে পারে, বা ইভেন বিভিন্ন এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এগুলো থেকেও ডাটা আসতে পারে। তো বিভিন্ন ভ্যারাইটি সোর্স থেকে ডাটা আসলে আমাদের ডাটা ওয়ারেজে ইন্টিগ্রেট হতে পারে। আচ্ছা, কি কোর কম্পোনেন্টস আমাদের ডাটা ওয়ারেজ হতে পারে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইটিএল। ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফরমেশনের লোড। তো ইটিএলটা আসলে বেসিকে বিভিন্ন সোর্স সিস্টেম থেকে আমাদের ডাটাকে আমরা কালেক্ট করি, বিভিন্ন আমরা এখানে ফর্মুলা বা বিভিন্ন হচ্ছে লজিক অ্যাপ্লাই করি টু ট্রান্সফর্ম ইট। দেন এ ফার্দার একটা এটাকে ডাটা ওয়ারেজে লোড করা হয়। এটা আসলে এরকম: ই ফর এক্সট্রাকশন, টি ফর ট্রান্সফর্ম, এল ফর লোডিং। তো এইভাবে ইটিএল এটাকে বলা হয় ডাটা ওয়ারেজের ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্টস। দেন হচ্ছে ডাটা ওয়ারেজে মেটা ডাটা থাকে। মেটা ডাটার ব্যাপারটা কি? এই যে আমি একটাকে বলছিলাম টেবিল। টেবিল আসলে বেসিক্যালি কি, আপনার টেবিলের মধ্যে বিভিন্ন ফিল্ড থাকে, তাই না? লেটস সে মনে করেন আপনার স্টুডেন্টস একটা টেবিল, এখানে একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন, এক একটা করে ফিল্ড। এই ফিল্ডের আবার বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। যেমন একটা স্টুডেন্টের এজ, এটা তো একটা নাম্বার, তাই না? তো আবার স্টুডেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি, একটা হচ্ছে আপনার ক্যারেক্টার, একটা স্ট্রিং। তো এই যে স্টুডেন্ট টেবিলের যে ও কি টাইপের ডাটা হোল্ড করে, ওর ডাটার ডাটার অ্যাবাউট ডাটা, মানে ডাটার যে ডাটাটা, এটাকে আসলে মেটা ডাটা বলা হয়। দেন এটার আরেকটা জিনিস হচ্ছে ওল্যাপ, অনলাইন অ্যানালিটিক প্রসেসিং ইঞ্জিন থাকে, যেটা আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস করার জন্য ওল্যাপ ইঞ্জিনটা ইউজ করা হয়। তো এই থ্রি কম্পোনেন্টস হচ্ছে তিনটা কম্পোনেন্টস হচ্ছে ডাটা ওয়ারেজ। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি যাই যে এই যে ডাটাবেস আর ডাটা ওয়ারেজের মধ্যে পার্থক্যটা কোথায়। ডেটাবেসটা আসলে ট্রানজাকশনাল প্রসেসিং। ট্রানজাকশন মিনস হচ্ছে আপনারা বিভিন্ন যে ট্রানজাকশন করেন একটা রিটেল শপে, যে লেটস সে বিকাশে পেমেন্ট করেন। তো এই ধরনের কেসগুলোতে ডেটাবেস ইউজ করা হয়। ডাটা ওয়্যার হচ্ছে বিভিন্ন অ্যানালিটিক পারপাস, বিভিন্ন রিপোর্টিং পারপাস, এই পারপাস হচ্ছে ডাটা ওয়্যার ইউজ করা হয়। ডেটাবেসে আসলে কারেন্ট এবং রিয়েল টাইম যে ডাটাগুলা, এগুলো হচ্ছে আসলে হোল্ড করে। ডাটা ওয়্যার হচ্ছে আসলে হিস্টোরিক্যাল ডাটা থাকে, এবং এই ডাটাগুলা অ্যাগ্রিগেটেড, মানে সামারি আকারে বিভিন্ন সাম করে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপিং করে আসলে ডাটা ওয়ারহাউসে ডাটা ডাটাটা রাখা হয়। দেন ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে নর্মালাইজেশন। ডাটাবেজে হচ্ছে ডাটাটা হাইলি নর্মালাইজ ওয়েতে রাখা হয়। কেন? কারণ হচ্ছে দেখা যায় কি, যে আপনার মনে করেন একটা কাস্টমারের বিভিন্ন টাইপস ইনফরমেশন থাকে, তাই না? তো ইনফরমেশন গুলা একসাথে একই টেবিলের মধ্যে না রেখে এটা বিভিন্ন রিলেটেড টেবিলে জিনিসটাকে রাখা হয়, এবং যাতে এমনভাবে রাখা হয় যাতে কোনো ধরনের রিডান্ডেন্সি না হয়, কোনো ধরনের ডুপ্লিকেশন না হয়। এই জিনিসটাকে আসলে নর্মালাইজেশন বলা হয়। নর্মালাইজেশনটা আসলে ডাটাবেসে মেনটেন করা হয়, বাট ডাটা ওয়্যার হাউসে এই নর্মালাইজেশনটা মেনটেন করা হয় না।
এটা কেন করা হয় না এটা পরের স্লাইডে পরের ইয়াটাতে বলতেছি। আহ, কারণ হচ্ছে এই যে ডেটাবেজে আমরা ফ্রিকোয়েন্টলি রিড রাইট করি, আমরা ডেটাবেজে যেমন ডাটা স্টোরও করতেছি, ডাটাকে আবার রিডও করে নিয়ে আসতেছি। ভাইরাস ডাটা ওয়ারেসে আমরা শুধু হচ্ছে ডাটাগুলোকে আসলে ডাটা রিড পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বেশি চিন্তা করি, এই পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু আমরা আসলে ডাটাকে রিড করি, তো রিড করার জন্য দেখেন আপনার যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে আমরা কালি একটা ডাটা ডাটা রিড করব, তখন কি হয়, একটা কাস্টমারের সমস্ত ডাটা যদি আমরা একটা টেবিলে রাদার দেন বিভিন্ন টেবিলে না রেখে যদি একটা টেবিলে ডাটাগুলো রাখি, তাহলে ডাটা কি আমরা যদি আহ, একটা কাস্টমারের ইনফরমেশন নেই, তাহলে কি মোটামুটি সব ওর রিলেভেন্ট ইনফরমেশন গুলো একটা জায়গা থেকে পেয়ে যাই, রাদার দেন আপনার বিভিন্ন টেবিল গুলোকে মার্চ করে বা জয়েন করে, তাই না? তো এই জন্য আসলে ডাটাগুলোকে ডাটা ওয়ার্সে ডিনর্মালাইজ করে রাখা হয়, ভাইরাস নর্মালাইজ করে রাখা হয় হচ্ছে ডাটাবেসে। কুইরি কমপ্লেক্সিটি বলা হয় এখানে আসলে যে এসকিউএল, একটু আগে আমরা বলতেছিলাম স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আসলে সিম্পল এবং খুব শর্ট কুইরি দিয়ে হচ্ছে আমরা ডাটাবেসে কুইরি করতে পারি। ডাটা ওয়ারেস হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের কুইরি লেখা হয় অ্যানালিসিস এবং রিপোর্টিং পারপাসের জন্য।